রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস আচ্ছা আপনি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন ওদিকে তো যাত্রা অডিশনের সময় শেষ হয়ে যাচ্ছে একটু আমার জন্য দোয়া করেন যেন আমি যাত্রায় হিরোইনের পাট্টা করতে পারি আমার একটা সম্মান আছে না আমার এক দায়কে ওই পরিচালকের দায়িত্ব দিতে হবে এত বকবক করতেছেন কেন অভিনয়ের টেস্ট নেওয়ার জন্য ডাকছেন টেস্ট নেন সিরিজার করে আসতেছে মানজা দিয়ে তাই একটু দেরি হবে এর মধ্যে থেকে একজন নায়িকা এবং একজন সাইড নায়িকা সিলেকশন করা হবে আজ ইন্দ্র বদল করে অজিতের হাত ধরে সেই নতুন স্বর্গে চললাম ও বাবা তুমি যাত্রা বলে অভিনয় করলে রঙের একটা ঢল নামবে সেই জন্য গেলেন না নাকি পোষা ডিম খাওয়ার ভয়ে গেলেন না আপনার মানজালাম আমি এখন পরীক্ষা দিচ্ছে আর আপনার মামা হচ্ছে বিচারক তারই পরে কি হয় আপনার মামা আপনার মামিকে রেখে আমাকে নায়িকা বানাবেনি রং মেহের গ্রামে যাত্রা পালা হবে আর সেখানে আমি থাকবো না আর সেখানে গিয়ে তোরা নায়িকা সাইড নায়িকা টেস্ট দিয়ে আসবি হ্যাঁ ঘরের শত্রু বিভীষণ মাথা গরম করে তো দুলালটা তোমার যদি যাত্রা পালা পরিচালক হওয়ার এতই শখ থাকে তাহলে কুচি দুলা বাইরে গলিতে হয় এই দুলাল বিশ্বাস কারো কাছে কোনোদিন জিনিস চেয়ে নেয় না অর্জন করে নেয় যা আমার সামনে থেকে দূর হয়ে যা তুমি না খালি আমরাও খাবো না অনশন করব আমরণ অনশন হ্যাঁ আমার বিরুদ্ধে বিদ্রোহ করে আমার বিরুদ্ধে অনশন হ্যাঁ শয়তানের সাথে পারা যায় কিন্তু তোকের সাথে পারা যায় না চল 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 কি মামা মনোযোগ দিয়ে খুব লেখাপড়া করতেছো মনে হয় ওরে লেখাপড়া না রেজাল্ট শীট তৈরি করতেছি হ্যাঁ কিসের রেজাল্ট শীট বারে আজকে তোর এই নায়িকাদের টেস্ট নিলাম না তা কিটা কত নাম্বার পেয়েছে সেটা জোর এই তাই নেই মামা তাই কিটা কত নাম্বার পেয়েছে দেখি অত দূরে থাকো ভাই নে কেন এই রেজাল্ট কালকের আগে কারো দেখানো যাচ্ছে না যাও ভেরি সিক্রেট মামা শোনো মামা আমি কিটা কত নাম্বার পেয়েছে সেটা আমি দেখতে চাচ্ছি না মামা আমি তো বড় ভাই না হ্যাঁ শোনো আমি তোমার একটা রিকোয়েস্ট করতে চাই নো কোনো রিকোয়েস্ট তদবির চলবে না যে যার যোগ্যতা অনুযায়ী নাম্বার পাবে কোনো রিকোয়েস্ট তদবির চলবে না মামা তদবির ছাড়া কিছু হয় এই দেশে কিছু হয় মামা তুমি আমার মামা তোমার হাতেই তো সব আরে মামা ভাগ্নে ছাড়া তো কপালে কারোর কিছু জড়ে না প্লিজ মামা আমার একটা ফেভার করতে হবে রাঙাবে কেমন নায়িকা বানাতে হবে আচ্ছা দেখছি কি করা যায় না মামা দেখলে চলবে না আমার তোমার কথা দিতে হবে রাঙার তুমি নায়িকা চরিত্র দিবা আর সরদিনী বদন আমার একটু হিসেব নিকেশ করে দেখতে কার কি পজিশন আচ্ছা ঠিক আছে মামা তাহলে আমার রিকোয়েস্টের কথা যেন মনে থাকে ভাইজান কেমন আছেন ভাইজান হ্যাঁ হ্যালো আপনার দেখতে তো হ্যান্ডসাম লাগছে ভাইজান হ্যাঁ
কি কয় তুমি তো হ্যান্ডসাম। শার্টটা কিন্তু ঠিক আছে, সেটা বুঝতে পারছি। এখন তুমি কি ঘটনাটা কি তুমি কি বলতে এসে বলো। না ভাইজান, মানে ভাইজান আপনি একটু বাইরে যান। আমি বাইরে যাবো কেন? আমি বাইরে যাবো কেন? মানে মামার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল ভাইজান। পার্সোনাল কথা, প্রাইভেট কথা? তুমি রং মেরে এসে যা শুরু করেছো, তোমার তো পার্সোনাল কথা কত কথা থাকবে। আরে ভাইজান কি করব বলেন, আমি তো আপনারই ছোট ভাই, একই পথের পথিক। আচ্ছা যাকে ঠিক আছে, তুমি যা বলবা সেটা মামারে যা বলবা সেটা আমার সামনে বলতে পারো। মামারে বলতে পারলে আমারে বলতে পারো। বলো, এখানে বলো। ভাইজান আপনি বাইরে যান। মামা কোনো উল্টো পাল্টা জানা। আচ্ছা ঠিক আছে। তোমার আবার কি প্রাইভেট টক ছোট ভাই নেই? মামা এই আপনার যাত্রাপালার নায়িকা কি সিলেকশন হয়ে গেছে? না, সিলেকশন চলছে। তো হঠাৎ প্রশ্ন কেন? না মামা, মানে একজন প্রতিভাবান শিল্পী যে সুন্দর নাচে গায় আবার ডায়লগও হুবহু বলতে পারে, এরকম একজন শিল্পীর জন্য রিকোয়েস্ট ছিল মামা। ও তা সেই প্রতিভাবান শিল্পীটা কিটা জানতে পারি? মামা ওকে আপনারা সবাই চেনেন মামা, ও হচ্ছে আপনাদের ঝিলিক জান। সর্বনাশ, ঝিলিক জানের রিকোয়েস্ট নিয়ে তুমি এসো? ঘটনাটা কি ছোট ভাই নিয়ে? হ্যাঁ না ঘটনাটা হলো মামা, আমি একজন শিল্পী, ও একজন শিল্পী, তো একজন শিল্পী হয়ে যদি আরেকজন শিল্পীকে হেল্প না করি তাহলে তোর শিল্পী সত্তাটা মারা যাবে মামা। আচ্ছা দেখি কি করা যায়। মামা আমি কিন্তু তাহলে ধরে নিচ্ছি আমার প্রপোজালটা পাস হয়ে গেছে। মামা ও মামা, আপনাকে মামা হিসেবে পেয়েছি আমি, কি খুশি হয়েছি মামা। আমার এই খুশির প্রতিদান কিন্তু আপনার দিতে হবে মামা। তোমার খুশির প্রতিদান দিতে গেলে আমার জীবনই চলে যাবে ভাই। প্লিজ মামা। আচ্ছা দেখবারে ছোট ভাই, এখন তুমি যাও, আমি আমার হিসাব করতে দাও। আবার সালাম কিছু নেই, সালাম লাগবে না। ওকে মামা। আবার পায়ে হাত ধরে আবার সালাম কি জন্য ভাই নিয়ে? জি মামা, আমি কুসুম। ও কুসুম, তুই আবার কি জন্য? সাইনেটাকে পা। জি মামা। এই যাদি না এখান থেকে, এই দেশে এই একখান প্রবলেম, মামা থাকলি এই ভাগ্নে লুটুপুটি অবস্থা। যা এখান থেকে। পাটটা যেন পাই মামা। আচ্ছা দেখবার চল যা। জি। কিরে রাহাল, গরু কি আগের চেয়ে একটু মুখটা তাজা হয়েছে? না, চিকুন হয়ে গিয়েছে আরো। কি করছিস? দাদাজন এসে তো ভাঙবে নে, এখনই দাদাজন মাতৃ চলে আসবে নে। কি করবো, আমি কোনো বুদ্ধি বুঝতে পারছি না, আমি জানি না কি হবে। চিন্তা কর, আমরা গরুরা কি খাওয়াতে কম খাওয়াইছি, তার উপর আবার দিলখুশের মাদুলি বান্দা, গরু তো মোটা তাজা হলো না। কি হবে? এক কাজ করি, গরু শোন, আমরা তোকে খাওয়াই না বাঁচাই না, তোরা একটু আমাকে মানিজ্যত বাঁচাইছি বুঝছিস? দাদাজান যখন তোরে মাপতে আসবে না তখন এক কাজ করবি, শোন এক কাজ করবি, এরম ভাবে পেট ফুলে রাখবি বুঝছিস, যাতে দাদাজান মনে করে তুই মোটা তাজা হয়ে গেছিস। ঠিক আছে? হবে না। গরু কি শুনবে না? এই আমার একটু বুদ্ধি মাথায় চলে আসছে রে। কি বুদ্ধি? এই দাদাজান এনে গিট মেরেছিল না? গিট মেরেছিল না? এক কাজ করি। কি কাজ? কমিয়ে দে। তাহলে কমিয়ে দিলে তো মাপবে, তখন দাদাজান এখানে মাপবে না, গিট মেরে গেছিল এখানে মাপে দেখে এতক্ষণই এক বিপদ বাড়ি গেছে। পারবে না? আমার কিরকম বুদ্ধি। কিন্তু ধরা খেয়ে গেলি, দাদাজানের যে বেরেন তা তো জানিস। আরে কিছু হবে না কিন্তু ওই দেখ দাদাজান আসতেছে। এই গরু, এই তাজা দাদা, একটুখানি মোটা দাদা হয়ে আমাদের সাথে যুদ্ধ করতেছে। আসেন, আপনার জন্য আমরা খুব কষ্ট করি লাল গোলাপি নিয়েছি, লাল গোলাপি শুভেচ্ছা গোয়াল করি। আচ্ছা ধন্যবাদ। ঠিক, ধন্যবাদ। এটা আমার গরুগুলা আমার তো কেমন জানি মনে হয়েছে। কি মনে হচ্ছে? মোটা হয়েছে মনে হচ্ছে মোটা হয়ে গেছে। হ্যাঁ কি বলতেছেন আপনি? কি এই দেখেন, কি দেখাচ্ছি এত কষ্ট করলাম মোটা তাজার জন্য। বলতেছেন আপনি দাদা, আপনি যে কি বলতেছেন না, কত কষ্ট করে আমি যেটা করেছি। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে গিট দেখছেন পুরে, এই যে গিট এতখানি এক গিট মোড়া হয়েছে দেখছেন। দাম তো দেন না, খালি মারতে আসেন। এখন বোঝেন সারাদিন কাজ করতে করতে হয়রান হয়ে যায়। কি সেবা যত্ন করেছি দাদা, প্রাণ খুলে করেছি। এখন ওই দড়িটা কোথায়? এখন এই দড়িটা দিয়ে মাপে।
কেন মাপ না, ছোট ধরি তো ভালো না। হ্যাঁ মাপ না, এটা দিয়ে মাপ মাপ মাপতে হবে কেন? মাপ একটু, মাপ হ্যাঁ মাপ, এটা দিয়ে কি বলতেছেন? এটা দিয়ে মাপ মাপ মাপ। এই তো এই তো মাপতেছি তো। কি মনে হচ্ছে 1 ইঞ্চি শুকায় গেছে? আমার মনে হচ্ছে সবগুলা গরু আমার 1 ইঞ্চি করে শুকায় গেছে। আমার মনে হয় কি যে এইটার মাপ বোধহয় এই গরুটার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা কি মনে করিস? এই তোরা কি মনে করিস হ্যাঁ তোদের সব বুদ্ধি? হ্যাঁ আমার কোনো বুদ্ধি নাই, আমি একটা বলো না না হ্যাঁ না। তোরা সেদিন মাপ দেওয়ার পরে আমি 1 লাখ গোয়াল ঘরে এসেছি, এসে এই দড়ির মাপটা ওর মতো করে রেখে দিয়েছি। আর ওটা যে তোরা ছোট করবি ওটা তো আমি জানতাম। হ্যাঁ এই যে আমার গরুগুলো 1 ইঞ্চি করে শুকায় গেছে, শাস্তি কি জানিস? এখন থেকে এই গোয়াল ঘরে তোরা বন্দি, এখান থেকে 1 কদম তোরা বেরোতে পারবি না। গোয়াল ঘরে মানুষ থাকি নাকি? হ্যাঁ হ্যাঁ গোয়াল ঘরেই থাকতে হবে। খাবো কি? ঘাস খাবো? ঘাস না, বাঁশ, বাঁশ খাবি। বদমাইশের দল। যাত্রার কি হবে তাহলে? এই ঘরে এখন থেকে বন্দি, এই গোয়াল ঘরে বন্দি থাকবি। তোর জন্য আমি আগে করলাম না দাদা যান যে বেরেন তাতে ধরা খেয়ে যাবি, এমন কিরাম লাগে? কিন্তু একটা ব্যাপার আমি বুঝলাম না রাল, বুঝছিস? গরুরে এত খাওয়ালাম দাওয়ালাম, আর তার উপর আবার এই যে দিলখুশের মাদুলি রয়েছে, আরেকটা মাদুলি আবার বদন কাকার ঘরে, 2 মাদুলিতে আবার বিনা তারের যোগাযোগ। তারপরেও তো কোনো কাজ হলো না, গরু মোটা হলো না। শোন, আমার মনে হয় কি যে ওই মাদুলিতে কোনো কাজ হয়নি, বুঝছিস? আমার মনে হয় এই গরুরা সবাই মিলে আমাদের বিরুদ্ধে প্ল্যান করেছে যাত্রা না যাওয়ার জন্য। ওই প্ল্যান করলে কাজ হবে নাই। আমার এইবার নানা জান কইছে একটা হিরোর পাট দেবে, বুঝছিস? হিরো পাট আমি করবো, আমার বড় শখ হিরো পাট করা। ওই চেয়ারায় আমার জোপুর বাইরে একটা গান মনে হচ্ছে। কোনটা রে? ওই যে তুমি আমার বধূ আমি তোমার স্বামী। সিমরা, এটা কি জব্বরবার গাও নেই? এটা দেই কোন বিটি গায়ে তুইছে আগে? আরে আগে দুঃখ কষ্টের সময় সব গান এক হয়ে যায়। আচ্ছা গা, গোয়াল ঘরের মধ্যে থাকবে, এটা কোনো কথা হলো? গা দিন গা একটু শুনি। তুমি আমার স্বামী আমি তোমার বধূ, রাজা তুমি রাজরানী। বিবাহের ব্যবস্থা করিব চিন্তা করি। কি রে, কি হয়েছে? ভাইজান রে আমার বিবাহের কথা জানিয়ে চিঠি লিখেছিলাম, উত্তর দিয়েছে। কি লিখেছে? লিখেছে 3 দিনের মধ্যে আসতেছে। ওমা, তাহলে তো তোর বিয়ে 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। হ্যাঁ, এই বাড়িতে এতগুলো মানুষের বিয়ে ঠিক হয়েছে, তাকে সবার মধ্যে তুই সবচেয়ে ছোট। তাকে একজনের বিয়ে না দিয়ে তোর বিয়ে আমি কি করে দিই? তাকে একজনের বিয়ে না দিতে পারলে তো এ বাড়ির সম্মান থাকবে না। দাঁড়া দাঁড়া, আমি ব্যবস্থা করছি, দাঁড়া। আচ্ছা আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন। সাইড নায়িকা। ভাইজান, ও ভাইজান। হ্যাঁ বল। তুমি এসো তোমার টেস্ট পরীক্ষার পালা নিয়ে। তোমার বিয়ের কি হলো? দুলা ভাই আর তোমার দুলাল মিয়ারে কি এই নিয়ে কোনো কথা বলেছো? বলেছি তো, কিন্তু মানজেলার মিয়া ভাই দুলাল মিয়া তো আমার বিয়ে নিয়ে ছলাখেলা করতেছে। এই অবস্থায় বিয়ে 4 মাস পিছ হইতেছে। বলতেনি আমার বিয়ে নিয়ে আমি একটা গেলা গেলে পড়েছি, আগায় যত আনতে চাই তত পিছ হয়ে যাচ্ছে। বলো কি? তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। 3 দিনের মধ্যে কুসুমের ভাইজান এই বাড়িতে আসবে। 7 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করো। আরে না না না, আমার আগে কুসুমের বিয়ে হলি আমি এই গ্রামে মুখ দেখাতে পারবো? কি করে বিয়ের ব্যবস্থা করবো? তোমার মাথা ঠিক আছে? তোমার বিয়ে ঠিক হয়ে রয়েছে, বদনের বিয়ের কথা ভাবা হচ্ছে। এই দুজনের যে কোনো একজনের বিয়ে না দিয়ে কুসুমের বিয়ে দিলে এ বাড়ির সম্মান থাকবে? তা তো ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। ঠিক আছে, তুমি দেখো। এই পানা নিয়ে থেকো না। মানজেলা ডার্লিং, তুমি এই সময়? এইরকম করে বলো না তো। আরে যাত্রাপালা নিয়ে দুলাল দাদার কোনো টেনশনই ফেলাতে পারলাম না। এখন কি হবে বলো তো? নো টেনশন, তুমি যখন রেজাল্টটা দেবা দেখবা ভাইজান সেখানে উপস্থিত আছে। মানজেলা, এই আমাদের বিয়ে এই জন্মে হবে তো?
আমি তোমার পালার হিরোইন হচ্ছি, সেখানে ভাইজান না যে থাকতে পারবে। রেজাল্ট শিট এখনো টাঙানো হয়নি মানজেলা, নম্বরপত্র তৈরি করেছি মাত্র। কিটা হিরোইন হবে সেটা বলতে পারছি না। আমি হিরোইন হচ্ছি তো। আরে সেটা পরে হবে মানজেলা, এখন আজ আমি বিয়ের টেনশনে। বলিস তো নো টেনশন। টেনশন করবো না, হানিফ পালোয়ানের সাথে কুসুমের বিয়ে ঠিক হয়ে গেছে, তার ভাই আসলে পরে বিয়ে হয়ে যাবে। আমি বাড়ির সিনিয়র, আমার বিয়ে না হলে তোমার আমার সমান করে থাকে বলো? এই রাস্তায় গড়াগড়ি যাবে না? প্রাণ প্রিয় ছুইটু, মাথাটারে কুল করো, দেখবা আজকে ভাইজান তোমার কাছে গিয়েছে পরিচালক হবার প্রস্তাব নিয়ে। হ্যাঁ আরে ভাই ভাই তো এইসব ছাড়ো তো, আমার পাশে একটু বসে তোমার মাথার মধ্যে কিলিবিলি কাটিতে দেখবা মাথাটা কুল লাগতেছে। এইসো বসো তুমি। আমার দ্বিধা দিল ধড়কন মানজেলা দাও দাও। আমার দ্বিধা বাবা, দিল ধড়কন পাখির অবস্থা। দুলাভাই, আমার দুলাভাই কখন আইছেন? এখন আইছি। তা তো গদ গদ করে দুলাভাই বলতেছি কি জন্য? দুলাভাই সাইড নাইকা। আসলে তো একটা সাইড নাইকা। যা এখান থেকে, আমরা একটা প্রাইভেট টেনশনের মধ্যে আছি। টক শেষ হোক তারপর ভাববারে, যা এখান থেকে যা। আচ্ছা দিদি দাও, দিদি দাও দাও। ও বাবা বসুন, কি হয়েছে? তো আমি চুপ করে থাকবো না, তখন থেকে শর্টফট করে হাঁটতেছো, কানে মোবাইল নিয়েছো, কি হয়েছে কি তোমার? ও বাবা কি হয়েছে? খবর শুনছিলাম মা। কি? আসলে মা এই কয়দিন ধরে দেশের কোনো খোঁজ খবরই পাচ্ছিলাম না, তাই। কি মোবাইলে খবর? মোবাইলে একটা নাম্বারে ফোন করলে ওরা দেশ বিদেশের সব খবর দিয়ে দেয়। তা তুমি শর্টফট করতেছিলে কেন? সারা দেশে শুধু খুন খারাপি, চুরি ডাকাতি, কি আশ্চর্য। তাহলে শোনার কি দরকার? খবর শুনতে টাকা লাগে না? তা লাগে মা, কিন্তু খবরের কাগজ না পড়লে আমার ভীষণ অস্থির লাগে। তো খবরের কাগজ কিনলেই হয়। খবরের কাগজ এখানে? আরে বাবা, গঞ্জে গিয়ে খবরের কাগজ বলে এলে তো বাড়িতে এসে দিয়ে যাবে। তাই নাকি? দাঁড়া, তোর বাপকে আমি বলে খবরের কাগজের ব্যবস্থা করতেছি। ও সুইট মা, মাই লাভিং সুইট মা। সেটা আবার কি ডাক? মানে মিষ্টি মা, মিষ্টি মিষ্টি। পাগল ছেলে। হে রাঙা, কি হয়েছে? কি করতেছিস? উফ, মনের সাথে লটারি করতেছি। মনের সাথে লটারি করতেছিস? কিসের জন্য? হ্যাঁ, ওই যাত্রায় আমার নায়িকার পাট গাতই হবি। কাল সন্ধ্যায় টেস্ট করে আসার পর থেকে তোর আমি এরকম অবস্থা দেখতেছি। কি হয়েছে কি তোর? বদন শাহ আছে যাত্রার হিরো, আর বদন শাহর পাশে কোনো নায়িকার আমার কিছুতেই সহ্য হবে না, কিছুতেই না। আর যদি ঝিলিকজান হিরোইনের পাট পায়, তাহলে তো আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। ইস, প্রেম তো আমিও করেছি, তোর মতো এরকম দিওয়ানা আমি কখনো হই নাই। কিন্তু না, দিওয়ানা হয়নি। শুনবু, আমি যদি হিরোইনের পাট পাই, পাট তো আমিই পাবো। তালি তুই যদি সাইড নায়িকার পাটে পাস করবি না। কেন করবো না? কেন কি বলিস সব? নায়িকার বড় বোন যদি সাইড নায়িকার পাট করে, তাহলে কি হয় জানিস? দর্শক পোষা ডিম ছেড়ে মারবি না, জানিস তো? তাই আমি সাইড নায়িকার পাট পালি পরে করবো, তখন আর ছোট বোন বড় বোন কিন্তু আমি দেখবো না, বুঝছিস? তুই তোর কাজ কর, বসে বসে মনের সাথে লটারি কর। আমি পাবো, তাও একবার করি। কি হবে? একদম না উঠছিস না কেন?
কি হয়েছে? প্যান্ট শার্ট পরে কুয়ালে যাচ্ছিস? যাত্রাপালায় পাট গাতে যাচ্ছিস? যাত্রাপালায় যাবো, ওই গোয়ালঘরে যাচ্ছি, গোয়ালঘরে প্যান্ট শার্ট পরে গগজ পরে যাচ্ছি। গোয়ালঘরে? তাই প্যান্ট শার্ট পরে যাচ্ছিস কেন? তুই কি করবো এই প্যান্ট শার্ট দিয়ে? কি করবো? কেন? আমাদের জায়গা তো একটাই, গোয়ালঘর। আর আমাকে ফিরিন হলো কিনা? কিটা? ওই যে গরু গরু গরু। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, প্যান্ট শার্ট গগজ আর টুপি পরে ওই গোয়ালঘরে যাবো। ঠিক কইছিস, এখন তো আমরা এই প্যান্ট শার্ট পরেই আমরা গোল করে যাবো, নাহলে কি এই প্যান্ট শার্ট ধুয়ে আমরা পানি খাবো নাকি? আর শোন, ওইখানে গিয়ে দিলখুশ করে ওই মাদুরাটাতে আমি ছিঁড়ে মেরে ফেলে দেবো। কোনো কাজ হচ্ছে না। না 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 না, মাদুরি ছিঁড়া যাবে না, উনারে অবিশ্বাস করা ঠিক হবে না, বুঝছিস? আর উনি তো কইছে 7 দিন পর মাদুরির গুণ বাইর হবে, আর মাত্র তো 3 দিন হলো, এর মধ্যেই অস্থির হয়ে যাচ্ছিস না? করছিস যে আমি ছিঁড়বো। বাহ বাহ, গুড বয়। এই হচ্ছিস তোরা আমার যোগ্য নাতি। কিরকম প্যান্ট শার্ট পরে রেডি হয়ে গেছিস? আচ্ছা শোন, 2 বালতি শরবত তৈরি করে তাড়াতাড়ি এই রিহার্সাল রুমে চলে আয়। মানুষ চলে আসবে, সবাই শরবত খাবি। আজকে রেজাল্ট ঘোষণা করব। আমাদের জাতি বলেন না, হ্যাঁ আমাদের জাতি বলেন না, আমাদের ডাকবেন না, ডাকবেন না।